এটা স্থগিত রাখেন। তারপর আরেকটা বিষয় আছে, যখনই বাবলু আরেকটা জিনিস আছে, যখনই তুমি একটা ভালো ইমাম আনতে যাবা, এই ইমাম সাহেবের বছরে আমি মনে করো যে 2 ঈদে 4,000 টাকা দিতে চলবো, কথার কথা, তাই না? আর ভালো একটা ইমাম আনতে হইলে আপাতত নিম্ন 10,000 টাকা দেওয়া লাগবে। 6, 7, 8, 9 আগের প্রসঙ্গ আমি বলি না, ওরা পাঠান যাব না। আগের প্রসঙ্গ সম্বন্ধে যারা মতামত দিলেন ওইভাবে ঠিক একইভাবে এই ইমাম প্রসঙ্গে মতামত দিবেন, রাখা যায় কি যায় না। এই যে বলেন যদি রাখা যায় তাহলে বলেন, না যদি রাখা যায় তাহলে হাত তুলবেন, অনেকদিন করছে তো হাত তুলবেন। মানে এমনিতেই যে জিনিসটা হয়, মানে আসলে কি আপনারা বলেন, এখানে সবাই আছেন, বাচ্চা না সবাই মুরব্বীরা আছেন এখানে। আমি বলি শুনেন, ভাঙ্গে বা স্পষ্ট করে দিই, আচ্ছা বলেন কথাটা জোরে ভাঙ্গে দিই। এইখানে এই আমরা মাঠের দায়িত্ব আপনারা দেওয়ার পরে অনেকে অনেক সময় অনেক কথা বলছেন এবং অনেক লোকেই বলছেন যে ইমামটা চেঞ্জ করা দরকার। অনেকেই বলছেন, মানে যদি গেলে 5 জনে বলে থাকেন যে এটি থাক, আর 15 জনেই বলছেন যে ইমামটা চেঞ্জ করা দরকার। এবং গত কুরবানি ঈদে মাঠ পড়লাম আমরা, তার 4-5 দিন আগে অনেকেই আমার জিজ্ঞাসা করছে যে আপনাকে ইমাম পাল্টাছেন কিনা, বলেন না আমরা সময় করতে পারিনি, পাল্টাইনি। এখন আজকে এখানে উন্মুক্ত আলোচনা করার উদ্দেশ্য একটাই যে অনেকদিন করছে একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে সময়ের সাথে তালের সাথে যুগ তাল মিলিয়ে মানুষ ভালো কিছুই চায়, আমরাও মানে আমাদের যে মতামত, যে আমরাও চাচ্ছি যে আপনাদের মতামত গুলোকে যাতে মাঠ বড় হচ্ছে, এলাকা বড় হচ্ছে, সেক্ষেত্রে যদি ভালো কিছু করা যায় আপনারা অনুমতি দিলে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। আমরা যদি পাল্টাও, এতে আমরা তোমার মতের বাইরে না, বিরুদ্ধে না, কিন্তু না বলুন যে জিনিসটা আমার মুখে আসছিল আমি বলছি, সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে মানে এই ঘোরাঘুরি আলোচনায় যেটা মানে চাচ্ছিলাম যে আমরা তাহলে আমরা চেঞ্জ করবো। আমরা কি বলেন চেঞ্জ করবো? চেঞ্জ করবো, চেঞ্জ করবো। কিছু বলবো ওই প্রসঙ্গে। পরিবর্তন জানা যায়। আচ্ছা ভালো সব কিছু বলবেন মনে হয়, একটু শুনি। বিষয়টা হয়েছে কি যে প্রত্যেকটা জিনিসেরই কিছু পরিবর্তন, সংস্কার, সংস্কার, পরিবর্ধন, এটা মানুষের কাম্য। এটা কাম্য, যুগের পর যুগ একটা তালে সবকিছু চলতে পারে। এখন সেই ধারাবাহিকতা আমাদের মাঠটাও কিন্তু আগের সেই আমরা ছোট সময় যতটুকু জায়গার মধ্যে মাঠ পড়ছি, অনেক পরিবর্তন কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে। এখন মানুষের মেন্টালিটিরও পরিবর্তন হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে সমাজ, সংস্কার, সংস্কৃতি সবকিছুরই পরিবর্তন হয়েছে। মৌলভী সাহেব লোক ভালো, তার বাচন ভঙ্গি, তার যে আচার আচরণ, তারপরে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে জ্ঞান গর্ব, তার যে মননশীলতা, কিন্তু মানুষ মডিফাই করার জন্য এখন বর্তমান যুগোপযোগী যে হাদিস, কোরআনের তাফসির কারক, মুফাসসির, তাফসিরুল কোরআন, এই যে বিভিন্ন, তারপরে মুহাদ্দিস,
এই সমস্ত বড় বড় ডিগ্রিধারী মাওলানারা যত বেশি সার্টিফিকেট, যত বেশি বড় মাপের মাওলানা, তার ডিমান্ড তত বেশি। এখন এত টাকা দিয়া, এত ডিমান্ড দিয়ে কেন তাদেরকে নেয়? কারণ আছে, কারণ তাদের যে জ্ঞান গর্বের আলোচনা, তাদের যে মানুষকে মডিফাই করার যে একটা বিষয় আছে, এটা অন্যদের সে জানে বেশি, সে প্রয়োগ করে বেশি, মানুষ তার কথা শুনে। এখন আমাদের মৌলভী সাহেব সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু ওই যে পরিবর্তন, মানুষ পরিবর্তনকে, সংস্কারকে সব মৌলানা সাহেবের বর্তমান মৌলানা সাহেবের সবই ভালো, সবই ভালো। ভালো, কিন্তু তার সুর নাই। আচ্ছা যাই, ওই যে একটা কিন্তু হ্যাঁ, কথার এইটাই শেষে কিন্তু কিন্তু জিজ্ঞাসা করো বলা, জিজ্ঞাসা করো বলা, এইটাই কিন্তু এখন সুরের চাই যেটা আচ্ছা আরো কিছু বিষয় আছে, আর মানে মোটিভেশন খালি সুর না, আর যারা আরো কিছু বিষয় আছে যে মানুষকে প্রভাবিত করা, অর্থাৎ মানুষকে আয়ত্ত করা, মানুষকে কন্ট্রোল করা, এটা একটা বয়ান, একটা বিষয়। তো যাই হোক, এখন এটা সার্বজনীন বিষয়, আমাদের একার বিষয় না। সবাই যদি মনে করে যে পরিবর্তন করলে সমাজের জন্য, এই মাঠের মানুষের জন্য ভালো হবে, মঙ্গল হবে, তাহলে তাই হবে। আর যদি বলে সবাই যে না, দরকার নাই, জামাই আছে, চলতে থাকে, তাই হবে। এটা আমাদের একক কোনো বিষয় না, সার্বজনীন সকলের বিষয়। না, এটার মধ্যে আবার মনে করো যে ওই দুই রকম হইলে হবে সমস্যা। এক মানসিক হ্যাঁ, দুই রকম প্রত্যেকটার ইয়ে যেমন আমি বললাম যে এইটাই রাখবো না না, বলি যে না এটা পরিবর্তন করবো না না না, না, আলোচনা নিজস্বভাবে, হ্যাঁ, আলাদা। আলোচনা হইলে মানে আমরা একটা জিনিস চিন্তা করছি কি, যে মানুষকে মোটিভেশন করার মতো যে তার অ্যাবিলিটিটা, হ্যাঁ, এটা নাই। মানে এই জিনিসটা যথেষ্ট কম।